নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব কচুর ডগা দিয়ে চিংড়ি মাছ। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা কচুর ডগাটাকে একটু ভাপিয়ে নিয়েছি, ভালো করে দেখো, ভাপিয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে আছে চিংড়ি মাছ, কুচনো টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ, সর্ষের তেল, সমস্ত রকম গুঁড়ো মশলা। এদিকে কড়াই গরম বসিয়েছি, কড়াইটা গরম হোক, তারপরে এর মধ্যে আমরা তেল দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ, দিয়ে ভালো করে এটাকে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেব। চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে তারপর এটাকে আমরা তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমরা তুলে নেব। এর মধ্যে আমরা আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি তেজপাতা আর জিরে ফোড়ন। দিয়ে দেবো আগে থেকে ভাপিয়ে রাখা কচুর শাকটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, সমস্ত কিছু দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটোটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুর সঙ্গে। তো দেখো, এটা কিন্তু ভালো মতন করে আমরা মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখো, এদিকে কিন্তু আমাদের গরম গরম কচুর ডগা দিয়ে চিংড়ি মাছ তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে।
আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।